সব সময় একই রকম মাংস খেতে কারই ভালো লাগে। আবার বাসার বাচ্চারা যদি ছোট থাকে, মুরব্বি শ্বশুর শাশুড়ি থাকে, তাহলে তারা অবশ্যই ঝাল খেতে পারে না। এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার রান্নার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছাবে। বাই দ্য ওয়ে, আমি লামিয়া। আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। সবার প্রথমে আমি এখানে 1.5 কেজির মতো গরু মাংস নিয়ে নিয়েছি। গরু মাংসটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আমি তেল সহ নিয়েছি, আপনারা আপনাদের চয়েস মতো নেবেন। এখানে আমি গোটা আদা রসুন নিয়ে নিয়েছি, 20 গ্রামের মতো আদা, 20 গ্রাম রসুন, 2 পিসের মতো পেঁয়াজ, 5-6 পিস এলাচ, 3টে দারচিনি, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং হাফ কাপ ভিনেগার। ভিনেগার যদি না থাকে টক দই দিতে পারেন, আর ভিনেগার টক দই দুটোই যদি না থাকে তাহলে লেবু দিবেন। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে লবণ দিতে ভুলবেন না, কারণ লবণ না দিলে খাবারে স্বাদ আসে না। চুলার জালটা হাই ফ্লেমে করে প্রথমে একটু বলক এনে নেব। এরপরে লো হিটে ঢেকে দিয়ে 40 মিনিটের মতো রান্না করবেন। এখানে টক দই, ভিনেগার বা লেবু যেটাই দেন না কেন, এটার কারণে মাংসটা অনেকটা সফট হয়ে যায়। তেমন একটা ঝামেলা নেই এটা রান্না করতে। কিন্তু হ্যাঁ, রান্না করার মাঝে মাঝে এসে এখানে লাড়া দিয়ে দিবেন। আমি কোনো ধরনের মরিচ দেই নাই, তাই আমি এখন 4টে মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ। আপনারা চাইলে যারা ঝাল খান কাঁচা মরিচ, গোলমরিচ বা চাইলে শুকনো মরিচ, কাঁচা মরিচ যেটাই বলেন না কেন থেতো করে দিতে পারেন, অনেকেই এভাবে রান্না করে। এবার এটাকে ঢেকে দিয়ে রান্না করব। ফিরে আসবো 40 মিনিট পরে। ফিরে আসলাম 40 মিনিট পরে। দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর ভিতরে যে পেঁয়াজ, গোটা আদা, গোটা রসুন দিয়েছি, শুধু আদাটাই দেখা যাচ্ছে, রসুন পেঁয়াজ এগুলো কিছুই নাই, সবগুলো গলে গলে গেছে, একদম সফট হয়ে গেছে। মরিচটা পর্যন্ত একদম গলে গেছে, তবে মরিচটা একটু দেখা যাচ্ছে। এ পর্যন্ত এসে আমার রান্নাটা হয়ে গেল। পরবর্তীতে আপনারা কোন রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।